আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলতেছে, বান্দা মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা মানে এই মাটি থেকে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার সময় হবে আমি আল্লাহ তোমাদেরকে এই মাটির ভিতরে ফেরাইয়া নিব। এরপরে আল্লাহ বলতেছে দ্বিতীয় দফায়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ বান্দা আমি আল্লাহ আবার এই মাটি থেকে জীবিত অবস্থায় আমি আল্লাহ আমার আদালতে তোমাকে দাঁড় করাবো রে বান্দা। কেন দাঁড় করাবো? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত দান করেছিলাম 50 বছর, 60 বছর, 100 বছর। ওই হায়াতে জিন্দেগিটা তুমি কোন কাজে লাগাইছো রে বান্দা? ওই হায়াতে জিন্দেগি যদি তুমি আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় কাজে লাগাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার জন্য উন্নত মানের ব্যবস্থা অর্থাৎ জান্নাতের ব্যবস্থা ফয়সালা করবেন। আল্লাহু আকবার। আর যদি বান্দা ওই জীবনটাকে তুমি নাফরমানির কাজের মধ্যে লাগায়া দাও, ওই জীবনটা যদি আল্লাহর নাফরমানিমূলক কাজের মধ্যে লাগায়া দাও, ওই জীবন যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করার ভিতরে লাগায়া দাও বান্দা, ওই জীবনকে যদি তুমি নবীর তরিকার খিলাফ চালাও, আরে ভাই আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাইবারে ভাই, ওই দিন কিন্তু লজ্জায় মাথা নত হয়ে যাবে বান্দা। ওই দিন আল্লাহকে বলবে, আল্লাহ আর অল্প সময় দিয়ে তুমি আমারে দুনিয়াতে পাঠায় দাও, আমি আর তোমার হুকুম লঙ্ঘন করব না, তোমার নবীর তরিকার বাহিরে চলবো না। আমার আল্লাহ বলবে, বান্দা এরপরে আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এই আয়াতটা বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে কি এই পরিমাণ হায়াত দান করি নাই? যেই পরিমাণ হায়াতে বান্দা যদি ইচ্ছা করতা, বান্দা যদি চাইতা রে, আমি আল্লাহ তোমাকে যে উপদেশ মালা দান করেছিলাম, এই উপদেশ মালার আলোকে যদি তুমি তোমার জীবনকে সাজাইতা ও বান্দা, তাহলে তো আজকে আর আফসোস করা লাগতো না। কিন্তু এমন একটা বিষয় আবদার করলা, এই বিষয়ের আবদার তো পূরণ করা সম্ভব নয়, আবার হায়াত দিয়া দুনিয়াতে পাঠানো সম্ভব নয়। এ বান্দা যেটা হয়ে গেছে এটাই উপরে তোমার কর্মফল, এটার উপরে তোমার কর্মফল ভোগ করা লাগবে। আমার আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ তোমাকে তো দুনিয়াতে খালি খালি ছেড়ে দেই নাই, বরং আমি নবী রাসূলগণদেরকে তোমার কাছে পাঠিয়েছি। নবী রাসূলরা এক আল্লাহর দিকে তোমাদেরকে দাওয়াত দিয়েছে। নবী রাসূল কোন জান্নাতের কথা বলেছে, নবী রাসূল কোন জাহান্নামের কথা তোমাদেরকে বলেছে, কিন্তু বান্দা এই কথাগুলির কোনো গুরুত্ব তোমরা দাও নাই। যদি গুরুত্ব দিয়া যদি তোমরা জীবনকে আল্লাহর হুকুম মতো চালাইতা, তাহলে আজকে জীবনে ও বান্দা তোমার জন্য এত দুঃখের দিন আসতো না। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার আল্লাহ বলে, বান্দা তোমাদের ভিতরে সব থেকে বেশি মর্যাদাবান মানুষ হলো যার অন্তরের ভিতরে তাকওয়ার গুণ যত বেশি হবে, ওই বান্দাই আল্লাহর কাছে তত দামি তত মর্যাদাবান হবে। ওরে বন্ধু, এই তাকওয়ার গুণের কথা কেন বারবার বলা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে তাকওয়ার কথা বলেছেন, তাকওয়ার গুণ অর্জন করার কথা বলেছেন। এই বান্দা এই তাকওয়ার ভিতরে এমন কি আছে রে বান্দা,
এই তাকওয়া এত বড় একটা দৌলত। এই তাকওয়া যদি কোনো বান্দার অন্তরের ভিতরে অর্জন হয়ে যায়, এই বান্দা আল্লাহর জমিনে জীবনে কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। জীবনে আল্লাহর বান্দা কোনো গুনাহের কাজে অংশগ্রহণ করতে পারে না। শুধু তাই নয়, এই বান্দা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যাবে। ওরে বন্ধু, এই জন্যই আমার আল্লাহ বলতেছে, বান্দা প্রতি বছর 1 মাস করে সিয়াম সাধনা দান করা হয়। এটা এই কারণে যাতে করে তোমাদের ভিতরে তাকওয়ার গুণ অর্জন হয়ে যায়। ও বান্দা, বছরে 12 মাসের ভিতরে 11 মাসই তোমার ভিতরে তাকওয়া থাকে না। তুমি মিথ্যা কথা বলো, কিন্তু এই ভয় তোমার অন্তরে জাগে না যে আল্লাহ শুনতেছে। এ বান্দা, সারা বছর তুমি সুদের কাজ করো, ঘুষের কাজ করো, বান্দা একটা বার তোমার অন্তরের ভিতরে এই কথা জাগ্রত হয় না যে আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে। এই রকম কথা তোমার অন্তরের ভিতরে জাগ্রত হয় না। কিন্তু রমজান মাস যদি চলে আসে, রমজান মাস আসার পর বান্দা সুবহে সাদিক থেকে নিয়া গুরুবে শাম সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টুকুন বান্দা খাবে না, পান করবে না। যদিও বান্দার পিপাসা লেগে যায়, যদিও বান্দার ক্ষুধা লেগে যায়, ইচ্ছা করলে বান্দা ঘরের দরওয়াজা বন্ধ করে যদি তার পানির পিপাসা মিটানোর জন্য পানি পান করে, দুনিয়ার কোনো মানুষ জানবে না। বান্দা ঘরের দরজা বন্ধ করিয়া যদি বান্দা প্লেটে রাখা খাবার গুলো খেয়ে ফেলে, তাহলে কোনো মানুষ জানবে না। ওই বান্দা এটা তার অন্তরের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে। দুনিয়ার কোনো মানুষ আমারে না দেখলেও যিনি আমাকে দেখেন তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কেউ আমাকে না দেখলেও যিনি আমাকে সর্বক্ষণ দেখতেছেন তিনি হলেন আল্লাহ। বান্দা আল্লাহর ভয়ে এইরকম দিনের বেলা খানা পিনা থেকে বিরত থাকে, তার মানে হলো বান্দা মাহে রমজানে প্র্যাকটিক্যাল ভাবে আল্লাহর ভয় বান্দার অন্তরের ভিতরে ঢুকে যায়। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই তাকওয়ার গুণ যেই আল্লাহর বান্দার ভিতরে ঢুকে যায় রে ভাই, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে কত দামি হয়ে যায়, কত দামি হয়ে যায়। ওরে বন্ধু, এই দুনিয়ার একজন বিখ্যাত আলেম ছিলেন, তার নাম আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়ার বিখ্যাত একজন আলেমের নাম। আমাদের এই ভারতীয় উপমহাদেশের ভিতরে তার সময়ে তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন, বড় বুজুর্গ বান্দা। প্রাণের ভাইরা, দুনিয়ার মানুষ বড় বড় আলেম উলামারা তাকে একটা উপাধি দিয়েছে হাকিমুল উম্মত, মানে উম্মতের চিকিৎসক, উম্মতের ডাক্তার। ভাইয়েরা আমার, মানুষের দেহের ভিতরে 2 ধরনের রোগ। একটা রোগ হলো মানুষের দৈহিক রোগ, আর একটা রোগ হলো মানুষের আত্মার রোগ। মানুষের দেহের যে রোগ হয়, যেমন মানুষের মাথা ব্যথা হয়, পেটের ব্যথা হয়, অথবা মানুষের পাতলা পায়খানা হয়, অথবা এই রকম হাজারো রোগ মানুষের দেহের ভিতরে হয়। আরে ভাই, মানুষের দেহের রোগের জন্য এই দুনিয়ার ভিতরে বিভিন্ন জায়গায় ফার্মেসি, বিভিন্ন জায়গায় এইরকম ভাবে ডায়াগনস্টিক সেন্টার, বিভিন্ন জায়গায় এইরকম ভাবে হাসপাতাল রাখা আছে। এমবিবিএস পাশ করা ডাক্তাররা বসে আছে।
রোগী যাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করিয়া আল্লাহর বান্দারা তারা ঔষধ পানি দেয়। ওই দৈহিক রোগী ওই বান্দা যখন চিকিৎসা পত্র নিয়ে বাড়িতে ফিরে আসে, 2 দিন 3 দিন ঔষধ সেবন করে, আল্লাহর বান্দা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক এইরকম ভাবে রে ভাই, আল্লাহর বান্দার কিন্তু অন্তরের রোগ হয়, কলবের রোগ হয়, আত্মার রোগ হয়। আত্মার রোগ কেমন বান্দা তুমি জানো? আত্মার রোগ হলো হিংসা, আত্মার রোগ হলো অহংকার, আত্মার রোগ হলো কোন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। যদি কোন মানুষের ভালো কিছু দেখে তাহলে সহ্য না হওয়া, মনের ভিতরে অহংকার জায়গা দেওয়া, দুনিয়ার সব থেকে নিজেকে বড় মনে করা। এই যে যতগুলি দোষ ত্রুটি বললাম, এইগুলো হলো মানুষের আত্মার রোগ। ওরে বন্ধু, মানুষের যেমন দৈহিক রোগ সারার জন্য ডাক্তার দরকার হয়, ঠিক তদ্রুপ ভাবে মানুষের আত্মার রোগ সারানোর জন্য ডাক্তার দরকার হয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই জমিনের ভিতরে আল্লাহর প্রিয় বান্দা যারা, এই জমিনের ভিতরে ভাই যারা, তাদের আল্লাহর প্রিয় বান্দা হক্কানি পীর বুজুর্গ যারা, এই পীর বুজুর্গরা হলো বান্দার কলবের ডাক্তার। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে হাকিমুল উম্মত বলা হয়। হাকিমুল উম্মত মানে মানুষের যে কলব, এই কলবের ডাক্তার হলেন তিনি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মানুষের কলবের রোগ সম্পর্কে ধরিয়া মানুষের কলবের রোগ খুলে বাহির করে করে আল্লাহর বান্দা যে চিকিৎসা পত্র দান করেছেন, এই রকম চিকিৎসা পত্র দান করতে করতে 1000 কিতাব লিখেছেন। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের আত্মার ভিতরে কত রকমের রোগ হয় এর বান্দা, এই আত্মার রোগ বলে নিয়ে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 1000-এর উপরে বই পুস্তক লিখেছেন। এই বই পুস্তকের ভিতরে মানুষের আত্মার রোগ কেমন হয় আর কোন রোগের কোন চিকিৎসা হয়, এই সম্পর্কে অনেক বিস্তারিত অনেক কথা তিনি লিখেছেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার চলুন দেখি যিনি স্বয়ং মানুষের আত্মার চিকিৎসা করেন, আল্লাহর বান্দা আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তার আত্মার অবস্থাটা কি আমরা একটু জেনে আসি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার অন্তরের ভিতরে মালিকের ভয় এমন ভাবে বদ্ধমূল করেছেন যে ভাই, জীবনের প্রতিটা পদে পদে শুধু হিসাব করতেন। মালিকের দরবারে না জানি কোন কারণে ধরা খেয়ে যাওয়া লাগে। বন্ধুরা আমার, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এইরকম একজন মানুষ ছিলেন। হযরত আশরাফ আলী থানভীর জীবনের একটা ওয়াকিয়া, জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহর বান্দা, জীবনের ওই ঘটনার দ্বারা আমার আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলির ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ জাগ্রত ছিল। আর পাশাপাশি আমার আপনার অন্তরের ভিতরেও এই বিষয়টা জাগ্রত হয়ে যাবে যে আমার আর আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ কাজ করে। ওরে বন্ধু, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার তিনি তার
একেবারে জিগার মানে কলিজা বন্ধু। তার কলিজার একজন বন্ধু ছিল সুদূর ভারতের মিরাট অঞ্চলের বাসিন্দা। মাঝে মধ্যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি দরবারে আসতেন। একবার হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওই মিরাটে থাকা বন্ধুর বাড়িতে বেড়াইতে যাবেন, তিনি তার লাগেজ পত্র গুছায় নিয়েছেন। বন্ধুর বাড়িতে কি নেওয়া যায় এই জন্য আখ কিনেছেন, আখ গেন্ডারি কিনিয়া এগুলো কাঠি বাঁধিয়া আল্লাহর বান্দা বন্ধুর বাড়িতে বেড়াইতে যাওয়ার জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি রওনা করেছেন। তার ভক্ত মুরিদরা তার ডানে বামে সামনে পিছনে, কেউ তার কাপড়ের লাগেজ বহন করতেছে, কেউ তার আখ গেন্ডারির ওই গাঠটি বহন করিয়া হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিকে রেল স্টেশন পর্যন্ত নিয়ে আসে। রেল স্টেশন পর্যন্ত আনার পর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির ওই যে মালের বোঝাগুলো রেল ট্রেনের ভিতরে উঠায় দেওয়া হয়েছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, মালগুলি তাড়াতাড়ি নামাও, স্কেলের ভিতরে উঠাও, ওজন দিয়ে দেখো কতটুকুন ওজন হয়েছে, আর এই ওজন পরিমাণ যতটুকুন টাকা ভাড়া হবে এই ভাড়াগুলি আমি পরিশোধ করব। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন বলেছেন, ভাই এমন সময় রেলের একজন টিটি চলে আসছে হুজুরের সামনে, যিনি হুজুরের বড় আশিক ছিলেন, বড় ভক্ত ছিলেন। ডাক দেয়া বলতেছেন, হুজুর আপনি যে ট্রেনের ভিতরে মাল বহন করবেন এটার কোনো ভাড়া দেওয়া লাগবে না। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, শোনো শোনো, আমি তো শুধু সামনের স্ট্যান্ডে যাব না, আমি আরো দূরের স্ট্যান্ড পর্যন্ত যাব। হযরত আশরাফ আলী থানভী জিজ্ঞেস করলেন, তুমি কত দূর যাইবা? টিটি বলতেছে, হুজুর আমি মিরাটের স্টেশন পর্যন্ত যাব। আশরাফ আলী বলতেছেন, আমি আরো সামনের দিকে যাব। এবার টিটি বলতেছে, হুজুর কোনো অসুবিধা নাই, আমি নেমে যাওয়ার পর পরবর্তী স্টেশন থেকে যেই টিটি রেলের ভিতরে উঠবে ওই টিটির কাছে আমি বলে দিব যাতে করে আপনার মালের ভাড়া না নেয়। প্রাণের ভাইরা আমার, ওই টিটিকে ডাক দেয়া বলতেছে, রে ভাই আমি তো এর পরবর্তী স্ট্যান্ড পর্যন্ত আরো দূরে চলে যাব। এবার টিটি ডাক দেয়া বলতেছে, হুজুর আমাদের এখান থেকে ট্রেনের শেষ স্টেশন হলো দিল্লি, এরপরে তো আমাদের ট্রেন আর যাবে না, তাহলে আপনি কোন স্টেশনের কথা বলতেছেন? হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো আমি যেই স্টেশনের কথা বলতেছি এই স্টেশন হলো, এটা দুনিয়ার কোন স্টেশন না, বরং এই দুনিয়ার স্টেশন থেকে আমাকে সর্বপ্রথম যে স্টেশনে যাওয়া লাগবে ওটা হলো কবর। আবার ওখান থেকে পরবর্তী যেই স্টেশনে যাওয়া লাগবে ওই জায়গা হলো হাসরের ময়দান। হাসরের মাঠে যখন আল্লাহ পাকের দরবারে আমি আশরাফ আলী দাঁড়ায়া যাব, ওই সময় যদি আমার আল্লাহ আমাকে যদি জিজ্ঞেস করে, ও মিয়া আশরাফ আলী তুমি যে ট্রেনের ভিতরে তুমি তোমার মাল বহন করছিলা ভাড়া দাও নাই, মালিক তো তোমার মালের ভাড়া পায় নাই, ওই মালিক যদি আজকে এই জায়গার ভিতরে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে, ও আশরাফ আলী মিয়া বলো দেখি তাহলে তোমার উপায়টা কি হবে? দুনিয়ার জীবনে তুমি মানুষের কলবের উপরে কাজ করেছো, তাহলে তুমি তোমার কলবটাকে কেন ঠিক করলা না? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার ইমানদার শুনে নাও, যদিও বা দুনিয়ার টিটি
আমাকে ক্ষমা করে দেয়, কিন্তু আমার আপনাকে এমন একটা জায়গায় যাওয়া লাগবে রে ভাই, ওইটা হলো হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহর আদালতে বান্দা দাঁড়ায়া যাবে। ওই সময় বান্দা জীবনের সমস্ত হিসাব নিকাশগুলি আল্লাহর আদালতে দাঁড়ায়া দেওয়া লাগবে রে ভাই। এবার চিন্তা করে দেখো, ওই হিসাব নিকাশের সময় আল্লাহ পাকের সামনে যদি বান্দা কোনো জায়গায় ধরা খেয়ে যায়, তাহলে ওই বান্দা নিজের চেহারাটা আল্লাহর আদালতে কেমন করে দেখাবে? একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবদ্দশায় এটা এমন ভাবে আল্লাহর বান্দার সামনে উপস্থাপন করছে, তার মানে দুনিয়ার মানুষ বুঝতেছিল। এটা আজান দেয়? হ্যাঁ, আচ্ছা আজান হোক, এরপরে 5 মিনিট কথা বলবো, এরপরে শেষ হবে ইনশাআল্লাহ। থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই কথার মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে এই মেসেজ দিতে যায়, ও বান্দা, এই দুনিয়াতে তোমার জীবন যাত্রা যেমনই হোক, কিন্তু আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইবা সেদিন কিন্তু তোমার জীবন সম্পর্কে আমার আল্লাহ প্রশ্ন করবে। এ বান্দা, ওই দিন যদি মালিকের আদালতে ধরা খেয়ে যাও, এ বান্দা, সেদিন কিন্তু তোমার পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে রে বান্দা। এই জন্য সদা সর্বদা বান্দা তোমার অন্তরের ভিতরে এই বিষয়টা ভালো মতো ঢুকায় নেওয়া দরকার। তুমি এই দুনিয়াতে একটা কদম ফেলতেছো, তোমার আল্লাহ তোমাকে দেখে। তুমি এই দুনিয়াতে মানুষের সঙ্গে লেনদেন করো, এটার বিষয়টাও আল্লাহ কিন্তু দেখতেছে। এই দুনিয়ার জীবনে রাতের অন্ধকারে অথবা গভীর জঙ্গলের ভিতরে যাইয়া ঘরের দরজা বন্ধ করিয়া তুমি যত আকাম কুকাম করবারে বান্দা, দুনিয়ার কেউ না জানাও, একজন যিনি জানেন তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা আমার আল্লাহ মানুষকে প্রতি ধাপে ধাপে স্মরণ করায় দেয়, কিন্তু মানুষ তো এগুলো বুঝে না। যেমন দুনিয়ার ইতিহাসে মানুষ যদি কোনো জায়গায় মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা, তুমি জানো এই যে দোয়া পড়লাম, এই দোয়ার মর্ম কি? এই দোয়ার কি অর্থ রে ভাই? এই দোয়ার মর্ম হলো ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য, মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এর পরের অংশ আল্লাহ বলেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমরা আবার বলতেছি, নিশ্চয়ই আমরা সবাই কার নিকটেই প্রত্যাবর্তনশীল, মানে আল্লাহ তাআলার নিকটেই আমরা ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? এটাই তো এই আয়াতের অর্থ। আল্লাহর বান্দা, এরপরে যখন মাইয়াতকে আমরা দাফন করি, মাইয়াতকে দাফন করার পর আমরা একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর বান্দা, ভালো করে জেনে নাও, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলতেছে, বান্দা, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা মানে এই মাটি থেকে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার সময় হবে আমি আল্লাহ তোমাদেরকে এই মাটির ভিতরে ফেরাইয়া নিব। এরপরে আল্লাহ বলতেছে দ্বিতীয় দফায়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, আমি আল্লাহ
আবার এই মাটি থেকে জীবিত অবস্থায় আমি আল্লাহ আমার আদালতে তোমাকে দাঁড় করাবো রে বান্দা। কেন দাঁড় করাবো? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত দান করেছিলাম 50 বছর, 60 বছর, 100 বছর। ওই হায়াতে জিন্দেগিটা তুমি কোন কাজে লাগাইছো রে বান্দা? ওই হায়াতে জিন্দেগি যদি তুমি আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায় কাজে লাগাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার জন্য উন্নত মানের ব্যবস্থা অর্থাৎ জান্নাতের ব্যবস্থা ফয়সালা করবেন। আল্লাহু আকবার। আর যদি বান্দা ওই জীবনটাকে তুমি নাফরমানির কাজের মধ্যে লাগায়া দাও, ওই জীবনটা যদি আল্লাহর নাফরমানিমূলক কাজের মধ্যে লাগায়া দাও, ওই জীবন যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করার ভিতরে লাগায়া দাও বান্দা, ওই জীবনকে যদি তুমি নবীর তরিকার খিলাফ চালাও, আরে ভাই আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায় যাইবারে ভাই, ওই দিন কিন্তু লজ্জায় মাথা নত হয়ে যাবে বান্দা। ওই দিন আল্লাহকে বলবে, আল্লাহ আর অল্প সময় দিয়ে তুমি আমারে দুনিয়াতে পাঠায় দাও, আমি আর তোমার হুকুম লঙ্ঘন করব না, তোমার নবীর তরিকার বাহিরে চলবো না। আমার আল্লাহ বলবে বান্দা, এরপরে আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এই আয়াতটা বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে কি এই পরিমাণ হায়াত দান করি নাই? যেই পরিমাণ হায়াতে বান্দা যদি ইচ্ছা করতা, বান্দা যদি চাইতারে, আমি আল্লাহ তোমাকে যে উপদেশ মালা দান করেছিলাম, এই উপদেশ মালার আলোকে যদি তুমি তোমার জীবনকে সাজাইতা ও বান্দা, তাহলে তো আজকে আর আফসোস করা লাগতো না। কিন্তু এমন একটা বিষয় আবদার করলা, এই বিষয়ের আবদার তো পূরণ করা সম্ভব নয়, আবার হায়াত দিয়া দুনিয়াতে পাঠানো সম্ভব নয়। এ বান্দা যেটা হয়ে গেছে এটাই উপরে তোমার কর্মফল, এটার উপরে তোমার কর্মফল ভোগ করা লাগবে। আমার আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ তোমাকে তো দুনিয়াতে খালি খালি ছেড়ে দেই নাই, বরং আমি নবী রাসূলগণদেরকে তোমার কাছে পাঠিয়েছি। নবী রাসূলরা এক আল্লাহর দিকে তোমাদেরকে দাওয়াত দিয়েছে। নবী রাসূল কোন জান্নাতের কথা বলেছে, নবী রাসূল কোন জাহান্নামের কথা তোমাদেরকে বলেছে, কিন্তু বান্দা এই কথাগুলির কোনো গুরুত্ব তোমরা দাও নাই। যদি গুরুত্ব দিয়া যদি তোমরা জীবনকে আল্লাহর হুকুম মতো চালাইতা, তাহলে আজকে জীবনে ও বান্দা তোমার জন্য এত দুঃখের দিন আসতো না। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আলোচনার শেষ সংখ্যা যে কথা বুঝাইতে চাই রে ভাই, এই যে মাহে রমজান আমাদের মাঝে আসতেছে, আর মাত্র 3 দিন 4 দিন বাকি রে ভাই। এই মাহে রমজান আল্লাহ পাক যদি আল্লাহর কাছে দোয়া করো বান্দা, আল্লাহ যেন আমাকে আপনাকে হায়াত লম্বা বানায়া দেয়, যাতে করে মাহে রমজান পেয়ে যাই। আর মাহে রমজান যদি পেয়ে যাও আল্লাহর বান্দা, মাহে রমজানের প্রতিটা সময়কে কাজে লাগাইবা, আর আল্লাহকে বলবা, আল্লাহ জীবনে হয়তোবা এটাই জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। এটাই কিন্তু বাস্তব। গত বছর রমজান মাসে এমন অনেক মুসল্লি ছিল রে ভাই, একসাথে নামাজ আদায় করেছি, একসাথে সেহরি খেয়েছি, ইফতার করেছি। আজকে এমন অনেক আল্লাহর বান্দারা কবরের বাসিন্দা হয়ে গেছে। ঠিক তদ্রুপ ভাবে আজকে আমরা যারা আছি, এমনও তো হইতে পারে এর পরবর্তী রমজানে আমাদের মধ্যে অনেকে থাকবো না। এই জন্য আল্লাহর বান্দার অন্তরের ভিতরে এই কথা বদ্ধমূল করে নাও গো মালিক, এটাই হয় তোমার জীবনের শেষ রমজান, এটাই হয়তোবা জীবনে শেষ রোজা রাখা, এটাই হয় তোমার জীবনের শেষ তারাবি পড়া। আয় আল্লাহ
তোমার দরবারে ফরিয়াদ, পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ বরকত, রহমত এবং ফজিলত মেহেরবানি করে তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ মাহে রমজানের উসিলায় আয় আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করিয়া এই দুনিয়া থেকে তুমি আমাকে উঠায় নিয়ে যাও। আল্লাহর বান্দা এই রকম ভাবে যদি আমরা এই রমজানকে কাজে লাগায়া আমাদের জীবনকে যদি আল্লাহর হুকুম মতো চালায়া আল্লাহর সন্তুষ্টি নিয়া আল্লাহর আদালতে হাজির হতে পারি ও বান্দা, তবেই তো আমার আপনার জীবনের সার্থকতা, তবেই তো আমার আপনার জীবনের সফলতা। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, আল্লাহ তুমি আমাদেরকে তোমার দরবারে ডাক দেওয়ার আগে খাঁটি মুমিন মুত্তাকি হিসাবে কবুল করে নিও। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন।